নমস্কার। আজকের মর্মান্তিক খবরটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে সকালবেলা একদম উচ্চ আদালত খোলার সাথে সাথেই যে নির্দেশটা দিল যে 26,000 সম্ভবত 23,000 সামথিং ক্যান্ডিডেট, মানে পুরো প্যানেলটাই 2016 বাতিল হয়ে গেল। কিন্তু এর মধ্যে অনেক ভালো ছেলেমেয়েরাও ছিল, সবাই যে খারাপ তা নয়, অনেকে পরীক্ষা দিয়ে হয়তো ম্যাক্সিমামটাই ডুপ্লিকেট, কিন্তু তার মধ্যেও যদি 5টা ছেলেও যদি পরীক্ষা দিয়ে নিয়োগ তো হয়েছিল, তাদেরও ভবিষ্যৎটা কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য চলে গেল, লাইফটা শেষ হয়ে গেল। এবং এটা নিয়ে একটা বিশাল তোলপাড় হবে। ঠিক তেমনই এই বেআইনি সংক্রান্ত বিষয়তেও আজকে একটা বড় ঘোষণা করে দিয়েছে যে এই বেআইনি যদি কোনো বাড়ি হয় সেগুলোর রেজিস্ট্রেশন হবে না, মিউটেশন হবে না, এবং আপনার ইলেকট্রিসিটিও পাবেন না, ড্রেনেজ লাইনও পাবেন না। যদিও এই অর্ডারটার মধ্যে অনেকগুলো ফ্লস আছে যেগুলো কোর্টে গেলে অনেকটাই নাকচ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা দেওয়াই হয়েছে যে কলকাতা কর্পোরেশনের প্রায় অধিকাংশ কাউন্সিলর এই বেআইনির সাথে যুক্ত থাকে, নিজেদের পিঠ বাঁচাবার জন্য এই ধরনের একটা সার্কুলার করেছেন। আর ওরাও জানে এটা কোর্টে গেলে এটা আপনার ক্যান্সেল হবে এই কারণে যে এই সার্কুলারের ভিত্তিতে তাহলে যেগুলো বেআইনি হয়ে আছে তাদের ক্ষেত্রে কি হবে। আর অনেক সময় তো করছেন ডেভেলপাররা করছেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই বেআইনির সাথে যারা যুক্ত, এই এত কিছু না করে ফার্স্ট যেটা করা উচিত হচ্ছে যে আইনটাকে আরও কঠোর করে দেওয়া, যে ওনার বা ডেভেলপারকে একদম 10 বছরের জন্য, কোনো বেল নয়, যতদিন না এই কেস মিটবে 10 বছরের জন্য একদম জেল। এবার চলো রেগুলারাইজেশন প্রসেস হবে, ডিপার্টমেন্ট বুঝবে এটা রেগুলারাইজ হবে কি হবে না। যতক্ষণ না এই প্রসেস হবে, এবং 10 বছরের জন্য টোটালি জেল, নন বেলেবল সেকশন করে দেওয়া। এবং নন বেলেবল সেকশন যদি করে দেয় তাহলে এই যে অসাধু ডেভেলপার যাদের আছে, যাদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে দিল মাঙে মোর, এদের একদম এই দিল মাঙে মোরটা চলে যাবে। এবং এরা একটা পুরো দালাল গোষ্ঠী তৈরি করে ফেলেছে। সেই দালাল গোষ্ঠীর মধ্যে বলতে বাধা নেই, আমাদের মতো কিছু ইঞ্জিনিয়াররাও সাপোর্ট করে যায়। কেন কর্পোরেশনের সাথে লিঙ্ক আপ করা বা এইসবগুলো তো এই দালালরাই করছে। তাদের মধ্যে কিছু তো আছে আপনার এরকম ইঞ্জিনিয়াররাও আছে যারা স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে পাচ্ছে স্ট্যাম্প মেরে সই করে দিচ্ছে। বাড়ির স্ট্রাকচার হয়তো ঠিক নেই, সেও সেখানেও সই করে দিচ্ছে, যা হয় একটা কিছু হচ্ছে। তো বলার বিষয় এইটাই যে আপনি যখন নিজের পয়সা দিয়ে বাড়িটা করবেন, সেই বাড়িটা যাতে ঠিকঠাক মতো হয়, বা কোনো যারা ওনার আপনারা ডেভেলপারকে দিয়েছেন, তা ডেভেলপার বানিয়ে সেখান থেকে সে প্রফিট করে বেরোচ্ছে, তুই না, নিয়মটা আপনাদেরও জানা উচিত। বাড়ি স্যাংশন হয়ে যাওয়া মানে, ছোট বাড়ি হোক বড় বাড়ি হোক, স্যাংশন হয়ে যাওয়া মানে কিন্তু কাজ শেষ হয়ে গেল তা নয়। অনেককেই দেখেছি মিস্ত্রিকে দিয়ে বাড়ি তৈরি করা শুরু করে দিল, আমাদের জানাই না কি হচ্ছে, বাড়ি না হচ্ছে কিছুই জানাই না। এবং অধিকাংশ ক্ষেত্রেও যারা আমরা স্ট্রাকচার ডিজাইন করি, সারাদিন প্রচুর ডিজাইনের একটা চাপ থাকে, আমরা অফিস থেকে বেরোতেও পারি না, হয়তো আমাদের কোনো স্টাফকে বলি তারা গিয়ে জিনিসগুলোকে দেখে আসে। সেক্ষেত্রেও যারা হয়তো ভালোভাবে প্র্যাকটিস করছেন, এটাও আপনাদের একটা কমন প্র্যাকটিসের মধ্যে রাখুন যে অন্তত সপ্তাহে একবার করে হলেও নিজের স্ট্রাকচারটাকে একবার নিজে গিয়ে দেখে আসুন। অনেক সময় আপনার স্টাফ ঠিকমতো ফিডব্যাক দিল না, ছোট মেজর মাইনর, ওর কাছে হয়তো ওটা মাইনর, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অনেকটা মেজর। আমার নিজের বিল্ডিংয়ের ক্ষেত্রেই হয়েছে যে পাইল ফাউন্ডেশন, বিল্ডিংটা শুরু হয়েছে না জানিয়ে পাইল ফাউন্ডেশন না করে জাস্ট এমনি ফাউন্ডেশন করে বিল্ডিংকে খাড়া করে দিয়েছে, এই জিনিস হয়েছে। তো বিষয়গুলোকে খুব সতর্কর সাথে রাখতে হবে, কেন দুর্নীতিগ্রস্ত লোক এখানে ভর্তি আছে। এবং
যারা নতুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিশেষ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো তোমরা, বা যারা অনেক সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন, তাদেরও বলছি যে এই বিষয়টাকে খুব মাথায় নিয়ে কাজ করবেন। আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন সে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে কিনা সেইটাকে আপনাকে মনিটরিং করতে হবে। আজকালকার দিনে এমন অবস্থা হয়ে গেছে যে পাশের লোকটাকে বিশ্বাস করা যায় না, সে কি করছে, আপনার পিছনেতে ছুরি মেরে দিয়ে চলে যাবে। তো বেআইনি করাটা একটা তো আলাদা পারসেপশন, 4 তলা বাড়ি 5 তলা করছে, আর ফাউন্ডেশনকে চেঞ্জ করে দেওয়াটা হচ্ছে আর একটা পারসেপশন। এতটা ইগনোরেন্স, কখন চালু করছে, কি করছে না, কিছু বলছে না, ঝপঝপ করে বিল্ডিংটাকে তুলে ফেলছে, কি রড দিচ্ছে না দিচ্ছে। তো এই বিষয়গুলোকে ভালোভাবে করা এবং গুড প্র্যাকটিস করাটাও একটা বড় বিষয়। তো বিষয়টা এখানেই কেন ওইগুলো বলা, যে ফার্স্ট জিনিস হচ্ছে একটা মার্কেটিং করা, যে বেআইনিটাকে বন্ধ হোক। বেআইনি করলে যে কি মানুষের ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে যে কতটা ক্ষতি হবে, শুধু যে নিজের বাড়িটা হবে তা নয়, পুরো পরিবেশটা। আপনারা যারা, আমরা ছোটোবেলায় যখন ইতিহাস পড়েছি যে হরপ্পা মহেঞ্জোদড়োর ধ্বংস হয়ে যাওয়ার কারণটা কী ছিল, রিজনটা কী, অনেকেই বলে ভূমিকম্প হয়েছে বা জলোচ্ছ্বাস হয়েছে, নানা ধরনের একটা কারণ আসে। কিন্তু আপনাদের চোখের সামনে আপনাদের বলে দিচ্ছে আজকের ভিডিওতে, আপনারা মার্ক করে রাখুন, যেটা আমি আর বাংলাতেও বলেছি। আমি নিজে যে 7খানা প্রজেক্ট থেকে নাম তুলেছি, গার্ডেন রিচ, ওখানে তো আমার একজন কলিগ স্ট্রাকচারগুলো দেখতো, তো যাই হোক সেগুলো পরের কথা। কিন্তু ওখানে যেভাবে কাজ হয় বা কাজ হচ্ছে, তাতে পুরো এরিয়াটা যেহেতু অ্যালুভিয়াল সয়েলের ওপর একটা স্ট্রাকচার তৈরি আছে, মানে স্ট্রাকচারগুলো হচ্ছে নিয়ম মেনে, যদি কাজ তো হচ্ছেই না, 4 তলা বাড়ি 5 তলা, 5 তলা বাড়ি 6 তলা, এবং এটা যে এখন হচ্ছে তা না, এখন 4 গুণ হারে বেড়েছে। যেটা বাম আমলে হয়তো 1টা 2টো 3টে হতো, এখন সেটা নিয়ম বহির্ভূত হচ্ছে। এবং আমার মানে অবাক হব না যদি একদিন ফাইন মর্নিং শুনলেন যে ওখানকার সয়েল হট করে পড়ে গেছে, ডিজাস্টারের মতো 1-1.5 ফুট ঢুকে গেছে। এটা আমি কিন্তু অবাক হব না। বাই চান্স, কেন এই অ্যালুভিয়াল সয়েলের একটা খুব বড় ড্রব্যাকস হচ্ছে লিকুইফ্যাকশন অফ দ্য সয়েল। লিকুইফ্যাকশন অফ সয়েল মানে, যদি ওখানে ভূমিকম্প, যেটা আমি বলেছিলাম আর বাংলাতেও বলেছিলাম, যে হালকা যদি ভূমিকম্প হয়, এপিসেন্টার যদি খুব কাছাকাছি হয়, তো 5 রেক্টার স্কেলে যদি হয়, লিকুইফ্যাকশন অফ সয়েল হওয়ার খুব সম্ভাবনা আছে। এবং সম্ভাবনা থাকলে একটা বাড়ির উপর আর একটা বাড়ি কিন্তু হেলে গিয়ে ডিজাস্টার আনবে। অলরেডি যদি ওখানে ঢুকতে দেওয়া হয় না, কোনো সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয় না, বিল্ডিংয়ের ছবি পর্যন্ত নেওয়া হয় না, আপনি মোবাইলে ছবিও তুলতে পারবেন না। যদি শুধু বাইকটা নিয়ে চোখের দেখা দেখে আসবেন, আপনি দেখবেন অন্তত প্রতি 10টা বাড়ির মধ্যে 3টে বা 4টে বাড়ি একটার সাথে একটা হেলে অলরেডি কার্নিস টু কার্নিস জুড়ে গেছে। ওর কিন্তু সয়েল সেটেলমেন্ট অলরেডি চালু হয়ে গেছে। এবং এই যে যদি ওই দুবাইয়ের যে বর্ষা হয়েছে, এরকম যদি একটা বর্ষা এখানেও যদি হয়, তো আমি আপনাকে বলবো কি পরিমাণ ডিজাস্টার হবে কলকাতায়, কোনো আন্দাজ নেই। সুতরাং এখন অ্যালার্মিং স্টেজ করা হতে হবে, অ্যাজ এ প্রফেশনাল সেখান থেকেও করা হতে হবে। এবং বিশেষ করে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রেও করা হতে হবে যে আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমরা সাইডে যেতে পারি না, কিন্তু এখন যেটা আমি করি, প্রত্যেক দিন 4টের সময় বেরিয়ে আমি প্রত্যেক কটা সাইট আমি নিজে ভিজিট করি যেগুলো চলছে। অর্থাৎ চোখে একবার দেখলেই মোটামুটি বোঝা যাবে যে কি করছে। এই সাবজেক্টটা এমন যে এখানে কাউকে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখান অবধি। আগামীকাল আরও কলকাতা কর্পোরেশনের নতুন তথ্য নিয়ে আসবে, এবং স্ট্রাকচারালিতে যে কতটা ইম্পর্টেন্স একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে মানুষের কাছে অনেকটা পারসেপশন নেই, সেই জায়গাগুলোকে আপনাদের কাছে আলোচনা করব। ধন্যবাদ।